আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে অনেক ইজি, অনেক সহজে সুন্দর একটা পুডিং বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আই নো সবাই পুডিং বানাতে পারে, বাট তারপরেও আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো, তাই আর কি তো চলে এলাম ঝটপট একটা পুডিং বানানোর জন্য। এই তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধে আমি চিনির পরিমাণ মতো চিনি দিয়ে আমি দুধটা ঘন করে নেব। দুধটা ঘন হয়ে আসলে দুধটা আমি চুলায় দিয়ে আমি দেন এখানে 4টা ডিম নিয়েছি, একটু পাউরুটি দিয়েছি, আর পিস পাউরুটি আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর দিয়েছি, আর কাস্টার্ড পাউডার ইউজ করেছি। দেন আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। দেন এই তো দুধটা আমি ওদিকে রেডি হয়ে গেছে, একটু হালকা একটু ঠান্ডা করে নেব। দেন আমি চুলায় একটু চিনি বসিয়ে দিয়েছি ক্যারামেলের জন্য। ভালোভাবে একটু ক্যারামেলটা হতে একটু সময় লাগে। যে কোনো কিছু পারফেক্ট হতে একটু বানাইতে হলে একটু সময় নিয়েই করতে হয়। যতই তাড়াতাড়ি করেন, যত সময় মনে করি যে অনেক তাড়াতাড়ি করে ফেলবো, কিন্তু তারপরে একটু সময় নিয়েই করতে হয় সব কিছু, তাই না? নাহলে পারফেকশনে একটু প্রবলেমই হয়। তারপরে এই তো আমি ক্যারামেলের জন্য ভালোভাবে করতে করতে এই তো কিছুটা কালার আসা শুরু করেছে। দেন আরও একটু কালার, তো অলমোস্ট প্রায় এসেই গেছে কালার। তারপর আরও একটু নেড়ে ছেড়ে বসিয়ে দেবো। আমি একটা পাত্র রেডি করে নিয়েছি যেটাতে আমি বসাবো। এটা এদিকে হইতে হইতে আমি পাত্রটা রেডি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অনেক শেপেরও বানায় নিতে পারেন। এখন তো অনেক কিছু পাওয়া যায় বিভিন্ন শেপের বানানো। সো এই তো আমার ক্যারামেলটা অলমোস্ট ডান। তারপর আমি পাত্রটাতে দিয়ে নিব, দিয়ে জাস্ট একটু ওয়েট করব যেন ক্যারামেলটা ভালোভাবে ওখানে একটু শক্ত শক্ত হয়ে যায়, নাহলে দুধের সাথে পুরোটা মিশে যাবে। অনেক সময় একটু আলাদা একটু ফ্লেভারের মতো আসে। তো দুধের সাথে যেন একবারে মানে অ্যাডজাস্ট না হয়ে যায়, এই জন্য আমি জাস্ট একটু ক্যারামেলটা দিয়ে একটু ওয়েট করব। করার পর আমি ওখানে দুধ আর ডিমের যে মিশ্রণটা, ওটা আমি এক জায়গায় নেড়েচেড়ে একটু রেডি করে প্রিপেয়ার করে নেব। এই তো তারপর দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা কেমন এসেছে। এই তো ঝটপট চুলায় বসিয়ে দিয়ে গরম পানিতে এই তো রেডি অলমোস্ট। কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতেও ভারী মজা হয়েছে। আর ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু আরও মজা লাগবে। আপনারাও ঠান্ডা ঠান্ডা খাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।